আমি এখন আপনাদের যেই রেস্টুরেন্টটি দেখাবো সেটি ইট অ্যান্ড টক নামে পরিচিত। সেটি পাউনগাঁওতে অবস্থিত। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টটি আপনাদেরকে আমি এখন দেখাবো। এই রেস্টুরেন্টটি যদি আপনারা আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে ঢাকা থেকে জুরাইন বা বাউবাজার যে কোনো প্রান্ত থেকে আপনারা এই জায়গাতে আসতে পারবেন। আপনারা সরাসরি চলে আসবেন হাসনাবাদ, জুরাইন বা বাউবাজার দিয়ে যদি আসতে চান। হাসনাবাদ থেকে আপনারা ব্রাহ্মণগড়ের অটো বা সিএনজি পেয়ে যাবেন। সিএনজিতে আপনাদের ভাড়া পড়বে 20 টাকা। 20 টাকা দিয়ে আপনারা একেবারে এই রাস্তার উপরেই এই রেস্টুরেন্টটি দেখতে পাবেন। খুব সুন্দর একটি ডেকোরেশন করা রেস্টুরেন্ট। এখন অবশ্য আজকে ছুটির দিন বিদায় লোক নেই, তারপরেও এই রেস্টুরেন্টে আপনারা আসলে আপনাদের মন ছুঁয়ে যাবে। গ্রামীণ পরিবেশে আপনারা এখানে বসে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। এখন আপনাদেরকে যেই রেস্টুরেন্টটি আমি দেখাচ্ছি সেটি দক্ষিণ পানগাঁও, কাজিরগাঁও, বাগানবাড়ি, কুন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাঁওতে এই ক্যাফেটি অবস্থিত। এটির নাম হলো ইট অ্যান্ড টেক ক্যাফে রেস্টুরেন্ট। এটি খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট এবং অনেক জায়গা নিয়ে রেস্টুরেন্ট। এখন এই রেস্টুরেন্টটির ভিতরে আপনাদেরকে আমি নিয়ে যাব। চলুন আমার সাথে রেস্টুরেন্টের ভিতরে। এখন অবশ্য আজকে ছুটির দিন না বিদায়, তাই লোক সমাগম একটু কম। ছুটির দিনে এখানে লোক সমাগম অনেক হয়। আর এই রেস্টুরেন্টটি অনেক পুরনো, অনেক দিনের এই রেস্টুরেন্টটি। এটি আজ আপনাদেরকে আমি দেখাবো। এখানে একটি বসার স্থান আছে, খুব সুন্দর একটি জায়গা। এখানেও আপনারা ইচ্ছে করলে বসতে পারেন। বসার জায়গাটি আমি দেখাচ্ছি। এখানে টেবিল রাখা আছে, অনেকগুলো টেবিলই রাখা আছে। অনেক লোক বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। এখানে একটি লাভ পয়েন্ট রাখা আছে। এটি কিচেন রুম। বেশ জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে। এখানে দোতলাও আছে। আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাব। এটি কিচেন রুম। এখানে খাবার সার্ভ করা হয়। এখানেও বেশ বসার জায়গা আছে এবং পুরো এলাকাটি গাছ দিয়ে ঘেরা। গাছ অনেক গাছই রাখা আছে। এখানে বিভিন্ন টেবিল এবং চেয়ার রাখা আছে বসার জন্য। খুবই নান্দনিক একটি জায়গা। আর আপনাদেরকে আমি রাতের বেলা দেখাচ্ছি। লাইটিংয়ের ব্যাপারটা আছে, এই জন্যই আমি রাতের বেলা এই রেস্টুরেন্টটি দেখাচ্ছি। এখানেও একটি এই বসার জায়গা আছে। এটি একেবারে উপরে ফ্লোরিং করা আছে বসার জন্য। এখানে বেশ জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটি করা হয়েছে। আর এই রেস্টুরেন্টটির যে মালিক, তিনি একসময় জাতীয় দলের ক্রিকেটার ছিলেন। তার নামটি আমি একটু পরে বলছি। এখানে আরেকটি লাভ পয়েন্ট রাখা আছে। এখানে আপনারা ঝুলন্ত কিছু বসার জায়গা আছে। এখানে একটি আছে, আর এখানেও একটি আছে। প্রায় 3-4টে এখানে ঝুলন্ত বসার জায়গা আছে, টেবিল রাখা হয়েছে। আপনারা এখানে বসে সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। ক্যাফের
দোতলাতে উঠছি। দোতলাতে একটি ছাউনি আছে, বসার জায়গা আছে, সেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। রেস্টুরেন্টটি আপনাদেরকে আমি দেখালাম। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, ইট অ্যান্ড টক। এটি জাতীয় দলের খেলোয়াড়, এক সময় ক্রিকেট প্লেয়ার ছিল মোহাম্মদ শরীফ, তারই এই রেস্টুরেন্টটি। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। আপনারা এই রেস্টুরেন্টটিতে আসবেন এবং দেখবেন, ঘুরবেন, খাওয়া দাওয়া করবেন। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, যদিও এখন রাত, লাইটিংয়ের কিছুটা অভাবের জন্য আমি আপনাদেরকে ভিডিওটি ঠিকমতো দেখাতে পারছি না। তারপরেও তদুপরি এটি অনেক জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটি গড়ে উঠেছে। আপনার ইচ্ছা করলে এই রেস্টুরেন্টটিতে চলে আসবেন। আর আমার মনে হয় এই রেস্টুরেন্টটিতে আপনাদের আসলে ভালোই লাগবে। আগেই বলেছি কিভাবে আসতে হবে। ঢাকা থেকে চলে আসবেন হাসনাবাদ, হাসনাবাদ থেকে অটো দিয়ে ব্রাহ্মণগাঁওয়ের পথে এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। আপনাদেরকে এই পানগয়ের ইট অ্যান্ড টক রেস্টুরেন্টটি সম্পূর্ণটাই আমি দেখালাম। আর দিনের বেলা দেখালে আরও সুন্দর ভিউ পাওয়া যেত। তারপর রাতের বেলা আমি লাইটিংয়ের জন্য এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি। এই রেস্টুরেন্টটি এই এলাকার জন্য খুবই একটি বড় রেস্টুরেন্ট, খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। আপনারা ইচ্ছা করলে এখানে আসবেন, বসবেন, গল্প করবেন এবং অনেকক্ষণ সময় নিয়ে আপনারা এখানে গল্প করে, খাওয়া দাওয়া করে কাটিয়ে যেতে পারবেন। আর আমার দেখা মতে এই ব্রাহ্মণগাঁওতে যে কয়েকটি রেস্টুরেন্ট আছে বা ক্যাফে আছে, তার মধ্যে এটি একটি অন্যতম রেস্টুরেন্ট বা ক্যাফে। আপনারা এখানে আসবেন, আগেই বলেছি কিভাবে আসতে হবে। আপনারা চলে আসবেন জুরাইন থেকে হাসনাবাদ, হাসনাবাদ থেকে অটো বা সিএনজি দিয়ে আপনারা 20 টাকা ভাড়ায় আপনারা এই ইট অ্যান্ড টকে চলে আসতে পারবেন। ব্রাহ্মণগাঁও যেতে হবে না, রেল লাইনের পাশেই এই রেস্টুরেন্টটি অবস্থিত। ধন্যবাদ আপনাদেরকে আমার পাশে থাকার জন্য। আর আরেকটি কথা, যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেল এমডি জুগলুল হাজার, ছোট হাতি স্পেলিংটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।